আমি আপনাকে বলছি আপনি দেননি, দিবেন পরে। আপনি কি আগামীকালকে দেবেন, এরপরের দিন দেবেন? ঠিক আছে, বানিয়েছেন তো ঠিক আছে। এখন মেয়াদটা কখন দিবেন? আগামীকালকে? আজকেই যাবে স্যার। আজকে যাবে তো মেয়াদ দিয়ে, এটা যেহেতু উৎপাদন সম্পন্ন, আপনার মেয়াদ দিয়ে রাখা উচিত ছিল। আপনি বলছেন দিবেন কিন্তু দেননি তো। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের বিভিন্ন হানাত দোয়ানত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় হানাত বেজাল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় সিজলর একান হারহানারে 2 লাখ টাকা জরিমানা করা হয়। তাদের এই নানা ধরনের যে অসঙ্গতি, এই অসঙ্গতিগুলি তারা যেন সংশোধন করে, আমরা তাদেরকে সতর্কতামূলক 2 লাখ টাকা অর্থদণ্ড করেছি। আর আশা করি যে ভবিষ্যতে ইমপ্রুভ করবে। যেহেতু এর আগেও আমরা তদারকি করেছি, এবারে আবার তদারকি করলাম, আর সামনে আমরা শীঘ্রই আবার তদারকি করব। আর যদি ইমপ্রুভ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থার দিকে আবার যাব। বুধবার নভেম্বর 19 তারিখ সকালে পরিচালিত এই অভিযানত মার্কেটের বেশ কয়েকখান দোয়ানত হানাত নানা অনিয়ম ধরা পড়ে। বাসি ও মেয়াদ উত্তীর্ণ হানা বিক্রির অভিযোগ প্রমাণিত হয় সংশ্লিষ্ট দোয়ান ব্যক্তির প্রতি হরা সতর্কতা জারি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা তাদের উৎপাদিত পণ্যাদির বিষয়ে আমরা আগেও নির্দেশনা দিয়েছিলাম যে এই স্টিকারে মেয়াদ হবে না, কোনোভাবে স্টিকারে মেয়াদ হবে না। মেয়াদটা হবে অমোচনীয় কালি দিয়ে অথবা খোদাই করে মূল বডিতে মেয়াদটা হবে মেশিনের মাধ্যমে। তো এটা তারা মেনটেন করছেন না আর কি। আমরা এখানে এসে সেটাও দেখতে পেলাম যে তাদের বেশ কিছু পরিমাণ কেক তারা উৎপাদিত সম্পূর্ণ কার্যক্রম ফিনিশড, সেই প্রোডাক্টটা ওনারা মেয়াদ না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছেন। অর্থাৎ যখন বাজারে এটা সাপ্লাই দিবেন, সরবরাহ করবেন, তখন ওনারা এই মেয়াদের স্টিকারটা বসাবেন। এটাই এক জায়গায় মেয়াদের ম্যানিপুলেশন হতে পারে, সম্ভাবনা রয়েছে। আবার এই যখন স্টিকারটা বাজারে যাবে, সেটা আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্টিকার আবার চেঞ্জ হতে পারে। এই যে মেয়াদের যে জিনিসটা, এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকির বড় একটা কারণ। তো আমরা এই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি। পরে আরো কয়েকখান দোয়ানত পৃথকভাবে অভিযান চালাইয়ে সংস্থা গো। এই সময় নহল পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হয় আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের আরিফ সেন্টারে 40,000 টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।